এই রেসিপিটা আমি যখনই বাড়িতে বানাই কম পড়ে যায়। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের মালপোয়া। খুবই সহজ একটা রেসিপি আর খেতেও হয় ভীষণ টেস্টি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকা আমের মালপোয়া বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির মাপ করে 1 বাটি মতন সুজি নিয়েছি। আর সেই একই বাটির মাপ করে 2 বাটি মতন লিকুইড দুধ এখানে দিয়ে দিলাম। আমি এখানে একটা আম দিয়ে মালপোয়াগুলো বানিয়ে নেব। আপনারা যদি আমের পরিমাণ বাড়ান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দিচ্ছি। এখানে একটা আম নিয়ে নিয়েছি আর আমটাকে ভালো করে ধুয়ে এরকম ছোট্ট ছোট পিসেস করে কাট করে নিয়েছি। আমি এখানে এক টুকরো আম খেয়ে দেখলাম আমটা ভীষণ মিষ্টি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার যে বাটির মাপ করে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির 1 বাটি মতন চিনি আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্টটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মিষ্টিটা আপনারা একটু দেখে নেবেন। আপনাদের যদি এখানে মিষ্টিটা কম লাগে তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার যে সুজিটাকে দুধের মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম সেটাও দেখুন খুব সুন্দরভাবে এখানে ফুলে গেছে। এবার এই পেস্ট করে রাখা আমের পাল্পটাকে সুজির মধ্যে ঢেলে দিচ্ছি। ভীষণ টেস্টি একটা রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার ওই একই বাটির মাপ করে 2 বাটি মতন ময়দা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে স্বাদটা ব্যালেন্স হয়। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ মতন মৌরি। এবার একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। আপনাদের যদি ব্যাটারটা টাইট লাগে তাহলে কিন্তু আপনারা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আমার এখানে হাফ বাটি মতন লিকুইড দুধের প্রয়োজন হয়েছিল। আমার এখানে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। প্রথমে আমি 2 বাটি মতন দুধ ব্যবহার করেছিলাম, পরে আরও হাফ বাটি মতন দুধ আমার লেগেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দেবেন, এতে কি হবে মালপোয়াগুলো ভীষণ খাস্তা এবং মুচমুচে হবে। ব্যাটারটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে আর এর থিকনেসটা আমি এরকম রেখেছি। আগে থেকেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম। এবার অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা লো করে যদি মালপোয়াগুলো ভাজা হয় তাহলে মালপোয়াগুলো খুব খাস্তা এবং মুচমুচে হবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে যদি মালপোয়াগুলো ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি রং এসে যাবে, কিন্তু ভেতর থেকেই কাঁচা রয়ে যাবে। বেকিং সোডাটা দেওয়ার জন্য মালপোয়াগুলো কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। তবে এই মালপোয়াগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটুও চিপসে যাবে না, এরকমই ফুলকো ফুলকোই থাকবে। পাকা আমের এই মালপোয়াগুলো খেতে ভীষণ টেস্টি হয়। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। আমার এখানে একটা মালপোয়া সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে বাকি মালপোয়াগুলোও আমি ভেজে নেব। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। প্রথমে তো আমি একটা করে মালপোয়া ভাজছিলাম, তারপরে কিন্তু আমি 3টে করে মালপোয়া ভেজে নিয়েছিলাম। এতে মালপোয়াগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে গেছিল। তবে চিন্তার কোনো কারণ নেই, মালপোয়াগুলো কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে না। ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে চামচের সাহায্যে তেলটা যদি এরকমভাবে মালপোয়ার মধ্যে দেওয়া হয় তাহলে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। মালপোয়া তো অনেক রকম খেয়েছেন, তবে এই আমের সিজনে আমের এই মালপোয়াটা একবার বানিয়ে দেখুন। স্বাদ মুখে লেগে থাকবে। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। আমি এই আমের মালপোয়াটা যতবারই বাড়িতে বানাই কম পড়ে যায়। খেয়ে পেট ভরে গেলেও মন ভরবে না, এতটাই সুস্বাদু হয়। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের পাকা আমের মালপোয়া। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।